পঞ্চম শ্রেণী তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার আমাদের পরিবেশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর 2 নম্বর স্কুল কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। আজ আমরা 3 নম্বর ও 4 নম্বর স্কুলটা কমপ্লিট করবো। ওকে, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশ থেকে বেল আইকনটি প্রেস করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের আগে দেখো সাপের গায়ে থাকে, সাপের গায়ে থাকে। একের আগে দেখো সাপের গায়ে থাকে, সাপের গায়ে কী থাকে? আঁশ থাকে, আঁশ। ওকে, সাপের গায়ে তাহলে কী থাকে? অপশান খ হবে আঁশ। দুইটা, যে মাটি জলে গুললে ভালো করে থিতোই না তা হলো, তাহলে যে মাটি জলে গুললে ভালো করে থিতোই না তা হলো কি মাটি? দোআঁশ মাটি। দোআঁশ মাটি হচ্ছে কি জলে গুললে কিন্তু ভালো করে থিতোবে না। ওকে, দুয়ের দাগের 2-1 কত উত্তর দাও। 2 দাগের 1, কোন রোগ সারাতে ডিওটি চিকিৎসা করা হয়? এটা কী রোগ হবে? যক্ষা রোগ সারাতে। তাহলে যক্ষা রোগ সারাতে কিন্তু ডিওটি চিকিৎসা করা হয়। ওকে, 2-এর 2 দেখো, কে প্রথম টেথোস্কোপ তৈরি করেছিলেন? আমি বলেছি যে রাশিয়ার এক বিখ্যাত চিকিৎসক রেনে লিনেক। তাহলে রেনে লিনেক প্রথম কিন্তু এই স্টেথোস্কোপ তৈরি করেছিলেন। ওকে, এবার 3-এর দিকে দেখো, 3-এর আগে দেখো এই যে অক্ষরগুলো আছে এটা সাজিয়ে একটা সঠিক শব্দ তৈরি করতে বলছে। এটা কি হবে? মেলানিন, মেলানিন। ওকে, এরপর দেখো 3-এর 2, পাহাড় সমতল সর্বত্রই ড্যাশ তৈরি করতে মাটি চাই। তাহলে কি তৈরি করতে? খাদ্য তৈরি করতে। পাহাড় হোক সমতল হোক যেখানেই হোক না কেন, যখনই খাদ্য তৈরি করতে যাবে সেখানে কিন্তু অবশ্যই মাটি চাই। 3-এর 3 দেখো, মাছের ঘা সারাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। মাছের ঘা সারাতে কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়, পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। ওকে, 3-এর 4 দেখো, কালো রঙের বড় হুলো বিড়ালের মতো দেখতে লোমস ও লম্বা লেজওয়ালা প্রাণীটির নাম কি? কি নাম হবে? ভাম বিড়াল, ভাম বিড়াল। আচ্ছা, ভাম বিড়ালকে কিন্তু আমরা আরও একটা নামে জানি, সেটা কি? গন্ধ গোকুল, গন্ধ গোকুল। ওকে, এবার দেখো কি দিয়েছে আরেকটা, মানুষের দেহে কনুই থেকে কবজি পর্যন্ত কি কি হাড় থাকে? কনুই থেকে কবজি পর্যন্ত 2টো হাড় থাকে। একটা কি? একটা আলনা, একটা রেডিয়াস। তাহলে আলনা ও রেডিয়াস। ওকে, তাহলে মানুষের দেহে কনুই থেকে কবজি পর্যন্ত যে হাড় দুটো থাকে তার নাম হচ্ছে আলনা ও রেডিয়াস। ঠিক আছে, এবার 4-এ চলে আসো, বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল, এটা করছি। ওকে, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু সমস্ত ভিডিওগুলো কমপ্লিট করে, মানে সমস্ত প্রশ্নবিচিত্রগুলো কমপ্লিট করে যেতে পারে। ওকে, তো একের দাগে দেখো কি দিয়েছে, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। আমরা সবগুলো কমপ্লিট করব। কোন মাটি বেশি জল ধারণ করতে পারে? কোন মাটি? এঁটেল মাটি। এঁটেল মাটি হচ্ছে কি বেশি জল ধারণ করতে পারে। 1-এর 2, কনুই থেকে কবজি পর্যন্ত 2টি হাড়ের নাম লেখো। কনুই থেকে কবজি কি আছে? আলনা, রেডিয়াস। আমি আগে বললাম, একটু আগে জাস্ট বললাম আলনা, এই যে লিখেছি দেখো আলনা ও রেডিয়াস। ওকে, এবার দেখো, বট গাছ ঝুড়ি মূল নামাই কেন? কেন নামাই? কারণ বট গাছের কেন নামাই দেখো, কারণ বট গাছের কাণ্ড থেকে বেরোনো মোটা ডালগুলি যাতে নিজেদের ভারে ভেঙে না পড়ে, এই জন্য বট গাছ তার ঝুড়ি বা মূল নামায়। ঠিক আছে, এরপর চলে আসো 1-এর 4, মানুষের কোন জায়গার পেশি কোনো কাজ করে না? মানুষের কোন জায়গার পেশি কোনো কাজ করে না? এটা কি উত্তর হবে? কানের লতি। কানের লতি মানে কানের একদম নিচের যে ছোট্ট নরম অংশটুকু আছে তবে লতি বলে ওকে, কানের লতি, যার পেশি কোনো কাজ করে না। 1-এর 5, কোন প্রাণীর লোম কাঁটার মতো শক্ত ও চুচলো হয়? কোন প্রাণীর লোম? সজারুর লোম। সজারুর লোম দেখবে কাঁটার মতো শক্ত ও চুচলো হয়। ঠিক আছে, এবার 2 দিকে দেখো, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ এর লেজ কেটে গেলে আবার গজায়। কার লেজ? টিকটিকির লেজ। এটা কি হবে? একটা টিকটিকি দেখবে
তার লেজ কিন্তু যদি কেটে কখনো কখনো বাড়িতে মধ্যে কেটে পড়ে গেছে, আবার কিন্তু নতুন করে গজিয়ে গেছে। ওকে, এরপরে চলে আসো পরের প্রশ্নটা। ড্যাশে লেবুর রস দিলে ছানা হয় দুধে। দুধে যখন গরম দুধ ফুটবে তাতে যখন তোমরা 1 ফোঁটা লেবুর রস দেবে, 2 ফোঁটা লেবুর রস দেবে অটোমেটিক দুধটা কেটে গিয়ে ছানা হয়ে গেছে। ড্যাশ মাছের আঁশ নেই। কোন মাছের আঁশ নেই? ট্যাংরা জাতীয় মাছের আঁশ নেই, যেমন পানাস ট্যাংরা, ঠিক আছে, দেবে মাছের আঁশ নেই, তাহলে ট্যাংরা জাতীয় মাছের কী হবে? আঁশ নেই। 2-4 দার্জিলিং থেকে ড্যাশ যাবার রাস্তায় ল্যান্ডস্লাইড বা ধস হতে দেখা যায়। কত কথা হবে? দেখো দার্জিলিং থেকে এখন শিলিগুড়ি আসবে, শিলিগুড়ি, ঠিক আছে। তো এই যে রাস্তাটা আছে কিন্তু এই রাস্তাটা ভীষণ বিপদীয় রাস্তা, এখানে কিন্তু অনেক সময় ধস বা ল্যান্ডস্লাইড দেখা যায়। ওকে, এবার চলে আসো 2-5 কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টির নাম হলো ড্যাশ ফিমার। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টা থাকে তার নাম হচ্ছে ফিমার। ওকে, এবার চলে আসো আমাদের সারা শরীরে রক্ত যাওয়ার দরকারগুলি কি কি। দেখো আমাদের সারা শরীরে রক্ত যাওয়ার দরকারগুলি কি কি। প্রথম কথা হচ্ছে দেখো রক্তের মধ্যে অক্সিজেন আর পুষ্টি সারা দেহে পৌঁছে দেয়, তাহলে সারা শরীরে অক্সিজেন ও পুষ্টি পদার্থ পৌঁছে দেয় রক্ত, হয়ে গেল। দেহে কোনো ক্ষতস্থানে জীবাণু ধ্বংস করার জন্য সেই স্থানে রক্ত পৌঁছে যায়। আবার কলাকোষ থেকে অন্যান্য দূষিত পদার্থ রক্তের মাধ্যমে প্রসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে যায়। তাহলে রক্তের কিন্তু অনেক কিছু কাজ আছে, দেখতে পেলে রক্তের কাজগুলো। এরপরে চলে আসো কি দিয়েছে, পূর্ব কলকাতার জলাভূমি কি করে মাছ চাষের উপযুক্ত হলো লেখো। তাহলে পূর্ব কলকাতার জলাভূমিগুলো দেখো ভালো করে, এটা দেখো আজ থেকে প্রায় 300 বছর আগে কলকাতার নোংরা জল গঙ্গায় ফেলাই গঙ্গার ভরাট হতে শুরু করে। তাই গঙ্গার বন্যা এড়ানোর জন্য উইলিয়াম ক্লার্কের পরিকল্পনা মতো 1857 সালে কলকাতার নোংরা জল বিদ্যাধরী নদীতে ফেলা হয়। এর ফলে বিদ্যাধরী নদীর স্রোত ধীরে ধীরে কমতে থাকে, ঠিক আছে। একসময় বিদ্যাধরী নদী ভরাট হয়ে বৌদ্ধ জলাভূমিতে পরিণত হয়। 1860 সালের পর থেকে ওই জলাভূমিতে মাছ চাষ শুরু হয়। তবে 1918 সাল থেকে পাকাপাকিভাবে মাছ চাষ শুরু হয়। এরপর 1929 সাল থেকে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয়। এটা কিন্তু আমরা ভালো করে সুন্দর করে গুছিয়ে লেখা আছে, পরপর তোমরা লিখে যাবে। ওকে, তাহলে আমাদের কি হলো, আমাদের কিন্তু 3 নম্বর স্কুল এবং 4 নম্বর স্কুল পরিবেশ বিষয় কমপ্লিট হয়ে গেল। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।